দীর্ঘ ১৬ বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শাখা বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ভোলাহাট উপজেলার রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানী রাজিক জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। এই ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত সবার সম্মতিক্রমে সভাপতি পদে মোহাম্মদ ইয়াজদানী জর্জ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কাদেরের নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বেগম খালেদা জিয়া একজন আপসীর নেত্রী। আপনারা এমন এক দল করেন যে নেত্রী এই দেশের অর্থ লুটপাট করেনি এবং বিদেশে পালিয়ে যায়নি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন এবং দলকে সুসংগঠিত করুন। তিনি আরো বলেন, ভোলাহাটে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বিভাজনের রাজনীতি আছে, সেই গ্রুপ বিভাজন থাকবে না। আমি সমস্ত গ্রুপকে ঐক্যবদ্ধ করে সবাইকে কমিটিতে নিয়ে এসে পূর্ণাঙ্গ কমিটি দিব ইনশাআল্লাহ। আপনারা প্রতিযোগিতা রাজনীতি করবেন, কিন্তু প্রতিহিংসা করবেন না, কারণ যে পানিতে স্রোত থাকে না সেই পানি পচে যায়, আর যে দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকে না সেই দল বিকাশ লাভ করে না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক চুটু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সোবহান মাস্টার, গোমস্তাপুর উপজেলার সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা যুব দলের সিনিয়র নেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী, জেলা ছাত্র দলের আহ্বায়ক ইউসুফ রেজা, জেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। তাছাড়া এ সময় ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর আমেজে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।